আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা মোজোকে ইনশাল্লাহ আল্লাহর নামে কোরবানি করব। উদ্দেশ্য ইফতার করাবো মাদ্রাসায়, আমরা নিজেরাও করবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিছু ইফতার মানে তাদের বাসায় পাঠাই দিব, তারা নিজেরা নিজেদের বাসায়, কোনো দাওয়াত না, কিন্তু বক্স করে বাসায় পাঠাই দিব হয়তো, এই আর কি। চলো আরিফ, মোজোকে আমাদের 3 বছরের উপরে পালা। হ্যাঁ, ছোট্ট আনছিলাম, এই যে এতটুকু, 36,000 টাকা বা 32 বা 36 এরকম দাম নিয়েছিল, 40-এর নিচে আর কি। যে আর ক্যাটেল থেকে কিনছিলাম। যাও তুমি বেরো। আস্তে, আরে বাবা এই জায়গায় তো গাছ টাছ কাটতেছে। মাশাল্লাহ, ও কিন্তু খুবই সুন্দর একটা গরু। দেখেন ওর কুচটা যেভাবে দুলতেছে, এ মায়া লাগে আসলে। মোজো এবং ভুট্টু এরা আমার কেনা সবচেয়ে বেশি টাইম লালন পালনকৃত গরু। মোজো, ভুট্টু আর টিনটিন, প্রত্যেকটা গরুই 3 বছরের উপরে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি মনে হয় ভুট্টু, কিন্তু ভুট্টু এই জায়গায় কম সময় থাকছে। ওই জুয়েল ভাইয়ের কাছে 1 বছর ছিল, সব মিলায় কিন্তু এ সবচেয়ে বেশি ছিল এই ফার্মে, প্রয়াস অ্যাগ্রো ফার্ম। ছাড়ো ছাড়ো তুমি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই বেশি ইয়া দিও না। ভাই পুদিনা পাতা কত কইরা? আছে আলহামদুলিল্লাহ। পুদিনা পাতা তো দাম কম, কত কইরা? কত 150 টাকা কেজি বেশি। 150 টাকা কেজি বেচেন? 1 কেজি দেন। কাঁচামরিচ কত কইরা? আমরা বাজারে আসছি, বাজার করতেছে, এই যে দেখেন লিস্ট দিছে, লিস্ট জিয়ানের কাছে। জিয়ান আছে ওই যে গরুর কাছে, গরু কাটাকাটি করতেছে, এই লিস্ট আমি আবার আপনার এখান থেকে এগুলো কইরা, এই যে অনেক কিছু লাগবে, এগুলোর জন্য আমি যাব রিপনের কাছে। এই লিস্ট আমি, এই যে রিপন মশলা দেখেন পাঠাই দিয়েছিলাম, ঠিক আছে। সে আবার হচ্ছে কি আমাকে এস্টিমেট পাঠাইছে, এই যে রিপন ভাইয়ের কাছে টোটাল বিল আসছে 21,423 টাকা। হ্যাঁ, উনি ওই গুটি মিষ্টি টিষ্টি যা কিছু আছে, গুটি মিষ্টি, টক দই, মাওয়া, মালাই, হোগলা, টুকরি, গামছা, হ্যাঁ, ন্যাপকিন, পেপার, আদা, রসুন, পেঁয়াজ, এগুলা রিপন ভাইরে বলছি, উনি কিনে রাখছে। তারপরে পেস্তা, জাফরান 4 গ্রাম জাফরানের দাম 1120 টাকা। চিন্তা করেন জাফরানের কত দাম। ভালো ভাই, আমি মাদ্রাসার পোলাপানা করে খাওয়াবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেন 6 কেজি দেন। আমরা যেই বিরিয়ানিটা রান্না করব, এই বিরিয়ানিটা মটরশুঁটি দেওয়া হবে। গোল আলু 10 কেজি, ছোট লাল। আচ্ছা দেন দেন। ওই যে আলু কত করে ওইটা? 40 টাকা, 10 কেজি দেন। ঠিক আছে, চলেন আমরা একটু রিপন ভাইয়ের দোকানে যাই। এগুলো রেডি করে রাখেন, আমি যাওয়ার সময় নিয়ে যেতেছি। দেখেন এই যে আমাদের ওমর, আলহামদুলিল্লাহ আগামীকালকে ওমর সাবালক হবে, তাই না? এবং খাওয়ানোটা কিন্তু ওই দিনেই হইতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি সৌভাগ্য। এই আমিন কই? আসসালাম, কি অবস্থা ভাই? আসসালাম, আছি, আল্লাহ রাখছে মোটামুটি। তুমি আছো কেমন? ইয়া কই, রিপন ভাই কই? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, আমি ওনারে একটা ইয়া পাঠাইছিলাম, স্লিপ পাঠাইছিলাম, ওই হিসাবে মাল রেডি আছে। একটু দেখাবো আমারে কোনটা কি? বস্তায় ভরা হয়ে গেছে? তা আমার একটু দেখাই দাও না, দেখাই দাও। আজকে জীবনে প্রথম গরু নিজের হাতে জবাই করলাম। এটার কারণ হচ্ছে
মোজোকে তো আসলে স্পেশাল কোনো, এটাও অবশ্য স্পেশাল, বাট কোরবানি ঈদে তো জবাই দেওয়া হচ্ছে না। তো কোরবানি ঈদে দেওয়া হইলে সেটা মনে থাকতো যে অমুক বছর, ধরেন আল্লাহ যদি আমার আরো 25 বছর বাঁচায় রাখে, আমি হয়তো ওই সময় চিন্তা করব যে আমার কি কি যেন গরু ছিল ওই সময়, ওই সময় ওই গরুটা, মোজোর নামটা হয়তো আমি ভুলে যাইতে পারতাম, এবারে স্পেশালি মনে থাকে। ভুট্টুর নামটা হয়তো আমি ভুলে যাইতে পারতাম। এখন আর ভুলবো না ইনশাল্লাহ। ভুট্টু গেছে আমার ছোট মেয়ের ইয়েতে, এই আকিকায়। মোজো আমার জীবনে প্রথম নিজের হাতে কোরবানি দেয়া গরু হচ্ছে গিয়ে মোজো। আচ্ছা, এই যে দেখেন, এই আমাদের বাজার, এটা জয়ত্রী, জয়ফল, পোস্তদানা, সাদা গোলমরিচ, বড় এলাচ, লং, এলাচ, তারপরে হচ্ছে ডিপ্লোমা দুধ, এইটাও ডিপ্লোমা দুধ। এইটার ভিতরে যে পাউরুটি দিছে, এইটা এই দারচিনি। আচ্ছা, দারচিনি, এই দারচিনি যে এত বেশি দিছেন, এই দারচিনি আপনি এত বেশি দিয়েন না। হ্যাঁ, শ্রীলঙ্কান কি লেখা ছিল? শ্রীলঙ্কান তো লেখা ছিল না, নর্মাল দারচিনি লেখা ছিল। নর্মাল দারচিনি এই এতটুক দিলে আপনার এখানে কত গ্রাম আছে? 250 গ্রাম না? আপনি এই দারচিনি 100 গ্রাম দেন, এর চেয়ে বেশি এই দারচিনি প্রয়োজন নাই। আচ্ছা, আর চাল কোনটা দিছেন আপনি আমারে? কই দেখি, এটা কি দিছো? জেট পাউডার? এই যে মোজাম্মেলের পুরাতন দিছো চাল। হঠাৎ করে বৃষ্টি হইলো আমিন। ভাই হ্যাঁ, রোজা রাখছো? জি ভাই, আলহামদুলিল্লাহ বলো। ওরা জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এইসব সুযোগ মিস করবা না। এই আলহামদুলিল্লাহ বলছো, তোমার নেকি হয়েছে, বুঝছো? সবচেয়ে ভালোটা দিছো জি জি, মুজাম্মেল পুরাতন। ভাই, মাদ্রাসার বাচ্চারা খাবে। জি ভাই, বাজারের ঠিক নাম্বার আছে, 1। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। দামও বেশি পড়ছে। জি, দামও বেশি। 100 কত করে পড়ছে? 44 টাকা। 44 টাকা। 144 টাকা কেজি পড়ছে। খেসারি ডাল 20, আমি মানুষের 20 কিনা দিই না। আপনি 20টা টাকা দেন তো আমারে। আপনি জানেন যে খেসারি ডাল 20, খেসারি ডাল খাওয়া উচিত না, জানেন এটা? জানেন না? ধরেন। আচ্ছা, কিসমিস কোনটা দিছে? গোল্ডেন। গোল্ডেন কিসমিসের দাম এত বেশি, জি ভাই, 800 টাকা পর্যন্ত হয়েছে গোল্ডেন কিসমিস, দেখেন। ইন্ডিয়ান কিসমিস তো আপনার ছাপলাই না, এই জন্য আপনার ইরানি কিসমিস রয়েছে বাজারে, এই জন্য হ্যাঁ। দাম বেশি। আচ্ছা আচ্ছা, কয়েকদিন পর তো মনে হয় দাম বাড়বে। হ্যাঁ না, এই যে ভালো 1 নাম্বার জিনিস, প্রিমিয়াম। প্রিমিয়াম কাঠবাদাম, সরিষার তেল। সরিষার তেল। আচ্ছা, সয়াবিনটা দিছে হচ্ছে গিয়ে ভাজার জন্য। এখন সয়াবিন কতটুক দিছেন? 8 লিটার। 8 লিটার না ভাই? 8 লিটার। সয়াবিন 8 লিটার না দিয়া আপনি আমার রাইস বার্ন দিয়ে দেন না। রাইস বার্ন আছে? নাই আপনার কাছে? নাই তো রাইস বার্ন এনে দেন। রাইস বার্নে ভাজা হবে না? জালি কাবাব 1 কেজি, মানে অ্যাটলিস্ট সয়াবিনের চেয়ে ভালো হবে। তাইলে ভাই এইখান থেকে হয়তো কিছু কমবে, ওইটা কমায়েন। আর হচ্ছে ওই রাইস ব্যান্ডে 8 লিটার নিবা ভাই? 10 লিটার আছে, গ্যালান 5 লিটার গ্যালান। 5 লিটার গেলাম, তুমি 5 লিটার দাও আগে। 5 লিটার। হ্যাঁ, তেল কমাই দিতে হবে। ঘি কোনটা দিছো আমিন? জি ভাই, আমাদের লুজ লুজ একটা পাওয়া যায়, অনেক ভালো, ওটা দেওয়া হয়েছে, অনেক ভালো কি। আচ্ছা, ঘি আমি 1 কেজি নিছি। আর ওইটার ভিতর কি মালাই আর টক দই আর মালাই? ওইটা তো গুটি মিষ্টি মনে হয়। এই দিশাদ, দাঁড়া, আমার নিয়ে যা। বাসায় বাজার রেখে আমরা এখন মাংস আনতে যাচ্ছি প্রয়াস এগ্রোর দিকে। আমাদের সাথে ফিহা আছে, যার গরু সে আছে আমাদের সাথে। কই রে ফিহা, কই রে ফিহা। আজান দিছে? আমার একটু পানি দিয়েন তো ভাই। আজকে আমরা এই গরু জবাই দিতে আইসা, গরু তো আল্লাহর নামে কোরবানি দিছি, এখন হচ্ছে কি আমরা এমন টাইমে আইসা পড়ছি যে ইফতারের সময়, তো বসে পড়ছি ইফতারে। মাখার দায়িত্ব দিছে আমার, আমি মাখতেছি। দাও দাও রাকিব, দাও পানিটা দাও।
শান্তি ভাই, ওর হচ্ছে ডিম চপ পছন্দ, ওর একটা ডিম চপ দেন তাহলে হবে। এই আরিফরা কোথায়? আরিফ জিয়ান কই? জিয়ান তো আছেই, এইখানেই তো জিয়ান। ও ভাইয়া, আপনি কি মুড়ি মাখা জিলাপি মাখা খান না? খাই, কিন্তু সবাই তো খায় না। সবাই খায়। জানি যে এই লাস্টে আমরা আবার মুড়ি মাখা জিলাপি যারা খাই না। আমিও খাই, আমি দুইটাই চলে আমার। এটাও দেন তাহলে, ভাই খাবার দিতেছি। কোনটা দিব? জিলাপি কোনটা দিব? দেন ভালো বুঝেন, কোনটা দিলে ভালো লাগবে? সব দিলেই ভালো লাগে। মোরোটা প্রিন্স। দেখেন কি করতেছি আমি। অনেকে বলবে ভাই এই কি করবে, মন রক্ষা করলাম ভাই, এই যে এই দুইজনের মন রক্ষা করলাম। খাবার তো এটাই ভাই। এটা এখন হয়ে গেছে চিটাগাংয়ের দীক্ষা। এটা আমি পরীক্ষা সুপার করতে ছোলার মাখানি কইরা ওটা পুরো রুমে দিই। ভাই একটু গরু মাংস দিতেন। হ্যাঁ, দিলে ভালো হইতো। না ছোলা বসায় দিতেন, আপনার আইসা বসায় দেওয়া উচিত ছিল একটু গরুর গোস ওই জায়গা থেকে, তাইলেই তো দিত। না সবাই কই। হ্যাঁ, এই যে মাংস এইটাই আছে, ওইটাই আছে, কলিজা টলিজা আছে, আর এটার ভিতর আছে, এটার ভিতরে ওই যে উপরে আস্তা পিস অল্প কিছু, বটি নিচে। টোটাল 80 কেজি মাংস মানে বটি করানো হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা বাসার দিকে রওনা দিব। এই যে ফিহা, ধন্যবাদ, তোমার গরুটা তুমি মাদ্রাসায় খাওয়ানোর জন্য দিছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে রওনা দিই, উঠাও গাড়িতে। গরুর চোখে পানি পড়তেছে কেন? গরুর চোখে পানি পড়তেছে, ওই যে বেঁধে রাখছে যে এখানে, এটা নিয়ে যাবে। আল্লাহ হাফেজ গরু। আল্লাহ হাফেজ। এই যে এই হচ্ছে মাংস। বলিও না। এই আরেকটাই আছে নাকি? না এই জায়গায় সব? এটা তো বুড়ি সব ডালাইছে। ওই যে অল্প কিছু মাংস এই জায়গায় আছে, যেগুলো আপনার আস্তে আস্তে এগুলা আমরা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে হয়তো পরবর্তীতে ঈদ পর্যন্ত খাওয়া দাওয়া হবে। আর ম্যাক্সিমামটাই বটি করে ফেলা হয়েছে এটা বিরিয়ানির জন্য। হ্যাঁ, আগামীকালকে পুরান ঢাকা থেকে সকালবেলা, আগামীকালকে না আজকে ভোরেই সারির পরপরই রওনা দিবে পুরান ঢাকার বাবুর্চি। এখনকার মতো আমি এই জায়গায় বিদায় নিই। জিয়ান, তোমরা গুছাও। আমরা এখন কই যাব? আমরা এখন ডেকোরেশনের দোকানে যাব। ডেকোরেশন না, ডেকোরেটর। ডেকোরেটর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওরে বাবা, এই কি কুয়াশা! এই আমরা তো ফর্সাই আছিল, এই এখন হইলো এইরকম। আর যদি বৃষ্টি হইতে পারে। কুয়াশাটা দেখছেন নাকি? এই জিয়ান, দেখছিস কি পরিমাণ কুয়াশা পড়ছে? শীতকাল। তাই না? হ্যাঁ। ওই কোনায় বয়ে যাবা, ওই যে ওখানে বয়ে যাবা। আমের ফুল চলে আসছে। আমি বহুদিন পরে ছাদে উঠলাম, মনে হয় বছর খানেক পরে ছাদে উঠলাম। জিয়ান, এই যে আমের ইয়েও আসছে, মানে ছোট, হ্যাঁ, ময়লা থেকে ফলো অলরেডি দেখা দিছে। ওই যে দেখেন লেবু, ওই যে গাছে লেবু ধরছে। এটা কিন্তু এখন কি এত দামি আছে, এত দামি জিনিস। হ্যাঁ, তারপরে এই যে পেঁপে দেখো, পেঁপে পেঁপে হয়েছে। এই যে সব লেবু, এগুলা বড় হবে আস্তে আস্তে। আমের মুকুল আসছে। কয় হাঁড়িতে রানবেন?
2 হাঁড়িতে গোশ পাকামু হুম আর 3 হাঁড়িতে খাওয়ান পাকামু 10 কেজি করে ভালো এটা সুন্দর হইব 12 কেজি করে দেন 12 কে 3 12 36 হ্যাঁ হইব মাংস আপনার 60 কেজি দিয়ে নেন 60 কেজি তাহলে 3 12 36 20 কেজির মধ্যে আর 12 কেজি করে চাল ভালো হইব ভালো হবে না একদম গোশ জর্জরা আগে মরজির মুছিল খাওয়ার ওরকম জর্জর এটা গোশ দেওয়া যাবে গোশ বেশি হইব ঠিক আছে সমস্যা নেই যে এগুলো হচ্ছে আমাদের ছাদের মুরগি মোরগ মোরগ কি একটাই বাকি সবই মুরগি হ্যাঁ হয়েছে বোর হয়েছে ওই যে দেখেন কুয়াশা দেখেন দেখছেন কুয়াশা অস্বাভাবিক কুয়াশা এই যে কি হাফ সাদা নেই 30 কেজি সমস্যা নেই বিজু ভালো করে বিয়া বা বিজু এটা বিজলে ডলা দিবে উঠবো অসুবিধা নেই বললাম বাস দাও সব দিয়ে দাও কিছু না দাও হাওয়া দিয়ে দাও এটার মধ্যে এর মধ্যে দিয়েছি দালচিনি আনাচ্ছি গোলমরিচ আদা রসুন এই জত্রি জায়ফল চলান বিসমিল্লাহ হ্যাঁ আরো দিমু আরো অনেক কিছু দিমু আল্লাহ নাম ধরো চলান বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বরকত আল্লাহ মাওলা তুমি রহমত করো বরকত বিল্লাহ পানি দেন আপনি স্যার বিসমিল্লাহ এই গোশত দেওয়া হয়েছে আর ওই দুটো উঠে পালা জলদি বল পরবর্তীতে আমরা ডাকছেন না এক পাতিল রান্না শেষ এখন এটা নামাই ফেলবে আর আরেক পাতিল রেডি করা হইতেছে এটা এখন চুলায় বসাবে ছয় কেজি না চিনি 6 কেজি আছে দেখেন পরে কাছে নাকি কেন না এটা খুলেন টাকাটা খুললাম জালি কবাবের প্রসেস হইতাছে এটা সস দিলাম লবণ দিছি দালচিনি এলাচির ফাঁকি দিয়েছি জত্রি জায়ফলের ফাঁকি দিয়েছি গোলমরিচের ফাঁকি দিয়েছি কাবাব চিনি দিছি হ্যাঁ আর ডিম না দিলে কি যাইব নি চাল দিয়ে দিচ্ছে হাতে মটরশুঁটিও দিচ্ছে
হাঁড়িতে মাংস দিয়ে দিতেছে। দেখো 60 টাকা জানো। এই যে পোলাও নামাইলো, ও কি ঘ্রাণ! না ভাই এখন দরকার নাই। রোজা না থাকলে সবই খাইতো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও পুরা ঘ্রাণে পুরা ভরে গেছে। বাসমতির মতো দানা হইছে। বাসমতির মতো দানা হইছে। ধরেন টাইট করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে জাফরান দিয়ে দিতেছে, সেফরন, শাহী বিরিয়ানি। ফোন দিছে আব্বা ঠিকঠাক খাই না আপনি ইনশাআল্লাহ মামুন দেশলেরা ঠিক আছে। এই জায়গায় কি জালি কাবাব সব? অনেক কি হইব 250 পার হয়ে যাব। হ্যাঁ। 270 টাকা আপনি ভালোই পারো। মাংস কি এই জায়গায় সব? এই একটা হয়ে গেছে না কমপ্লিট খানা। কই? এই যে মাংস আপনি কম হইব, মাংসের পরিমাণ কিজি কিজি, এখানে 20 কেজি গেছে। যাক মাশাআল্লাহ, খাবার তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ খাইতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তারপরে যারা খাইবো না দোয়া করবো আমারে আপনারে। আলহামদুলিল্লাহ। জর্দাটা দেখেন মামা, জর্দা জর্দা এই হয়েছে জর্দা না? জর্দা, এই হচ্ছে জর্দা। যাক মাশাআল্লাহ, জর্দাও সুন্দর হয়েছে। এই জায়গায় কি ওই মিষ্টি সব দেয়া হয়েছে? মিষ্টি সব দেওয়া হয়েছে, মুরব্বি দেওয়া হয়েছে, বাদামও দিয়ে দিয়েছি কুচি। এখন খালি আছে। সাইডটা মিলা কাটা কাটা খালি দিবেন। বাস এই বক্সে দেন। মিষ্টিগুলো একটা অনেক পছন্দ। আচ্ছা, তুমি খাবে তো? আর এইটাই কি হচ্ছে? এটা শেষ খানা। শেষ খানা ওইটাই কি? 2 নম্বর। ওটা 2 নাম্বার। এটা 3 নম্বর। এটা 3 নাম্বার। তারপরে টিকা বাজায় বসে। তারপর টিকা বাজাবো। হ্যাঁ, এটা ওই জালি কাবাব হবে মা। এইভাবে করতে হয়। হ্যাঁ। না হলে উপরে দানা কাঁচা থাকলে হ্যাঁ, সমস্যা। এটা হয়ে গেলে কমপ্লিট। এমনি করে দেবো তারপরে গোল। চালটা কেমন হয়েছে বাবা? আল্লাহ মা, আমি দোয়া করুম ওরে। যেদিন এর দোকানে দিছে না চাল, আর আমি দোয়া করুম রোজার দিনে। ওরা আমি অনেক দোয়া করুম। মানুষ ঠকায় নাই, ওই মানুষ ঠকায় নাই একদম পুরো। চালটাও তো বাজারের সবচেয়ে দামি চাল। চাল দিছে, সেরা চাল দিছে। আমি তো নিজেই করলাম, আমি ওনাদেরও বললাম যে ওরা আমি দোয়া করুম, যে দোকানে চাল দিছে না ওরা দোয়া করুম আমি। যাক, খাবার যদি মজা হয় দোয়া করুম ইনশাল্লাহ আপনার জন্য সবাই দোয়া করব। ইনশাআল্লাহ, আমি চাই দোয়া। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছে, ওরে কিন্তু আমি রোজ বানাই ফেলবো। আমি পারবো, তুমি লাও। আরে তুমি রোস্ট বানায় ফেললে ওর জায়গায় তো তোমারে বসায় দেওয়া হইব, তখন তুমি এই 7টা মুরগি সামলাইতে পারবা একলা? পারবা? ছাড়তারই আমি রোজ বানাইলাম। হ্যাঁ, সাতজনের রোজ বানাইলাম। ক্লোজ করে এই জায়গা থেকে আমি খানাটা বের করে পারি। এখানে আগুন হ্যাঁ থাকলে আমার হ্যাঁ, নেন নেন নেন। আচ্ছা মামা, আজকের যে বিরিয়ানিটা হবে হ্যাঁ। এই বিরিয়ানিটার নাম কি? এটা শাহী বিরিয়ানি বলতে পারেন। শাহী এটা বিরিয়ানি। আপনি তো সমস্ত জিনিসই দিছেন, শাহী বলা চলে। এটার মধ্যে কোনো কিছু ত্রুটি নাই, শাহী বিরিয়ানি বলতে পারেন। মামা, এটা কি? এটা কিন্তু আপনার বাচ্চে। আমি কিন্তু এটা? তেল কোনো মাপের থেকে অনেক কম দিই চালের থেকে। হ্যাঁ, তারপরে এটা আপনার এই যে গোস্তের কারণে এইটা বাচ্চে। এটা আপনার যদি কোনো সময় ঘরে বিরিয়ানি করে মামি, হ্যাঁ। এইটাতে করতে পারেন, গ্রান করবো হ্যাঁ। আর কিচ্ছু লাগবে না। তাই? এইটাতে বিরিয়ানি করতে করবে, এটাতে গরু গোস্ত পাকাইতে করবে, খাইতে পারবো, অনেক মজা লাগবে। এত তেল? হ্যাঁ, এটা বাইরে আপনার গোস্ত তো দেখে আমার মন ভরে গেছে। এত রেওয়াজের গোস্ত, হ্যাঁ, গোশ ভালো? খুব ভালো গোস্ত। গরু একদম এক নম্বর গোস্ত। এবার মিক্স করবেন নাকি? না, করেন, মিক্স করেন।
বুলান চাল দেখে মনে হচ্ছে বাসমতি চাল। আমি যা চাইছিলাম হ্যাঁ লবণ টবণ যদি ঠিক থাকে তাহলে আশা করি সেই জিনিস পাবো। ইনশাআল্লাহ খালি আছে সমান করেন। দেখতে সুন্দর হবে। এই যে বার্থডে বয় চলে এসেছে। বাদাম বল। কি বার্থডে বয় রান্না কিরকম হয়েছে? হ্যাঁ 3 হাঁড়ি পুরা গ্রান সিঁড়িতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ। এই বাদাম টাদাম বাড়াই দিয়েন, জালি কাবাব হবে ইনশাল্লাহ। আমাদের রান্না প্রায় শেষ, এরপর আমরা প্যাকেজিংয়ে চলে যাব। সে হচ্ছে পুরান ঢাকার বাংলা মামা নাজির বাবুর্চি। ঠিক আছে, আপনারা যদি আমাদের মতো বাংলা মামাকে দিয়ে রান্না করাইতে চান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের যোগাযোগ করতে হবে মামার সাথে। মামার একটা নাম্বার আছে, নাম্বারটা মামা বলবেন? বলুন মনে আছে? ইনশাআল্লাহ। তাহলে বলেন। 0191 0191 7031 7031 214। 214। কেউ আমাকে মেইল করবেন না, কেউ আমাকে ইনবক্স করবেন না, কারণ আমি ওইভাবে মেইল বা ইনবক্সের রিপ্লাই দেওয়ার সুযোগ পাই না। দেখা গেছে আপনি মেইল করছেন 17 তারিখে, আমি ইনবক্স দেখছি 27 তারিখে, আপনার রিপ্লাই দিছি 29 তারিখে, এর মধ্যে আপনার অনুষ্ঠান হয়ে গেছে। তার চেয়ে বেটার এই ভিডিওটা দেখলে মামার নাম্বারটা কালেক্ট করবেন ভিডিওর থেকে, মামারে ফোন দিবেন, বলবেন আমাদের কথা, এবং মামাও কোনো রকম কোনো ঝামেলা করবে না, আপনারাও কোনো রকম কোনো ঝামেলা করবেন না। ঠিক আছে? আরে কে কইছে হিট হয় নাই? দেখছেন মামা ছাড়ার সাথে সাথে কেমনে ফুলে উঠছে। বাবু এলো এলো আপনি 15 এই বাজার 15 লাখ আছে। এই যে ভেজালগুলা যে উঠছে সাথে, এগুলা কি করবেন? আলাদা করে দিবেন? ডিম এগুলো কিছু না তো। ওই তো এগুলো তো ভেজাল জালি কাবাবের ভিতরে, এগুলো সরাই দিবেন না? সুন্দর জায়গা। এটা দেওয়ার সময় তো বিছনা পাওয়া যাবে না। প্যাকেজিং আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে জর্দা করতেছে মাদ্রাসার জন্য। জর্দাটা করতেছি কারণ জর্দাটা তো আমরা এভাবে আলাদা আলাদা দিব, আর যদি সুযোগ পাই তাইলে আমরা মাদ্রাসাটা বক্স করব, যদি সুযোগ না পাই, টাইমে যদি না হয়, তাইলে আমরা হাঁড়ি নিয়ে চলে যাব। কিন্তু আমাদের খুব দ্রুত করতে হবে, যাই করতে হবে। হ্যাঁ, আমার মনে হয় ওই হাঁড়িটা কেউ একজন ধরবে। আপনাদের ভাবি আসতেছে, নামাজ পড়ে আসবে, আইসা ওইটা ধরবে, ততক্ষণে ওনারা এটা করুক। আর মামাও তো নিচে নামবে, মামার নিচে নামলে তো আরও 2টা হাত পাবো আমরা করার জন্য। আমি হাত লাগাবো না, কারণ আমি হাত লাগাইলে আমি প্রচণ্ড মানে রোজা টান দিবে ভিতরের দিকে, বুঝছেন? হ্যাঁ, ক্ষুধা লেগে যাবে। এমনিতে কালকে আমি সাহারিতে খাইনি, আমি ওই সন্ধ্যা রাতে খাইছি সাহারিতে, আমি শুধু 2টা খেজুর খাইছি, একটু পানি খাইছি, নামাজটা পড়ে আবার শুইতেও পারি নাই। সাহারির পরপরই তো চলে আসছে মামারা। ওই সাইডে মাদ্রাসার জন্য প্যাকেজিং হচ্ছে, আমাদের বাংলা মামা বসে গেছে, আর এই সাইডে হচ্ছে গিয়ে ওই আত্মীয় স্বজনের জন্য বক্স করা হচ্ছে। হ্যাঁ বাবা, তুমিও কি করতেছো? তুমি হেল্প করতেছো? মাশাআল্লাহ। ওসমান পিপি পিপি ওসমান পিপি। এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের ইউনিক সার্ভিস নাকি? ব্ল্যাক এডিশন, কেরোসিন। এই যে আমাদের এখানে খাবার আপনি নিচ্ছি, মোটামুটি 120 জনের খাবার এখানে আছে। ঠিক আছে, চলেন আমরা রওনা দিই, খুব বেশি দেরি করা যাবে না। এই যে আমাদের জুবাইর ভাই,
কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাচ্চারা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটু টাইম ঠিকঠাক আসতে পারছি, হ্যাঁ আজকে আর দেরি হয় নাই। আলহামদুলিল্লাহ। আরো কয়েকজনকে আসতে বলে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে তাহলে আমরা একসাথে ইফতার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন কি সুন্দর করে সাজাইছে এই ব্রাঞ্চটা। ভাই বসার আগে আমি একটু বলি, আমার হচ্ছে কি আজকে এত ব্যস্ততা ছিল আমি আসর নামাজটা আদায় করতে পারিনি। আপনি যদি একটু জায়গা যে কোনো এক জায়গায় দেন আমি একটু নামাজটা পড়ে নিই, 4 রাকাত নামাজ অজু করে ফেলি। আমি আসর নামাজটা আবার হ্যাঁ 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 না না অজুটা কইরা আমি এখনো তো 15-20 মিনিট বাকি আছে। এই তোমার নামাজ হয়েছে জিয়ান? আওয়াজ বন্ধ থাকবে। মোটামুটি সবার সামনে খাবার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি তো প্রতি বছর এই আল্লাহ করিম মাদ্রাসায় আসি, একেবারে মোটামুটি জুবাইর ভাইরা যতদিন যাবত আছে ওই সময় থেকেই শুরু হয়েছে। আমার এক ভাই আছে সাফা ভাই, সাফা ভাইয়ের মাধ্যমে পরিচয়। হ্যাঁ, এরপরে তো আমরা এখানে আসি, আপনাদের অনেক সাহায্য সহযোগিতা আছে এই মাদ্রাসাটায় যেরকম দেখতেছেন এটার পিছনে আপনাদের অনেক সাহায্য সহযোগিতা আছে। আপনারা আমার এই ভিডিও দেখে অনেকেই এইখানে আপনাদের জাকাতের টাকা বা দান সদকা এখানে করছেন। রোজার মধ্যে দান করা সবচেয়ে উত্তম আমি মনে করি। আমি আমার জাকাতের বা আমার যে দান সদকা যাই হোক এটা রোজার মধ্যে আমি সর্বোচ্চটা করার চেষ্টা করি। তো আমি আশা করব আপনারা যারা সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না, দেখেন এই যে যারা বসে আছে সবাই এইখানে হ্যাঁ আল কোরআনের পাখি, হ্যাঁ এরা সবাই আল্লাহর কোরআন পড়তেছে, বোঝার চেষ্টা, আরেকটু বড় হইলে এটা বোঝার চেষ্টা করবে এবং তারপরে আস্তে আস্তে ছড়াই দিবে। হ্যাঁ, একজনের মাধ্যমে যদি 20 জন এই কোরআনের শিক্ষা পায় তাহলে চিন্তা করেন এখানে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে তো এই 100 জনের মাধ্যমে কিন্তু 2000 জন শিখবে, ওই 2000 জনের মাধ্যমে একসময় 2 লাখ মানুষ শিখবে। তো এই আল্লাহ করিম মাদ্রাসা ছোট্ট একটা প্রতিষ্ঠান, এখানে দান করেন না কিছু, এখানে যদি আপনারা কিছু দান করেন তাইলে এই বাচ্চাগুলা একটু ভালো পরিবেশে কোরআন শিক্ষার সুযোগ পায়। এক, দ্বিতীয়ত ওদের আশা করা যায় যে ওদের ভবিষ্যৎটা ইনশাল্লাহ সুন্দর কিছু হবে এবং এটার একটা সোয়াবও আপনি পাবেন। এইটা আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের ডিটেইল দিয়ে দিব, আপনারা জানবেন, শুনবেন, বুঝবেন। হ্যাঁ, বুঝে তারপরে আপনারা আপনাদের জাকাতের অংশ অথবা সাদাকা অথবা আপনার যে কোনো দান, যে কোনো ধরনের দান বা ইফতার করাইতে চান আপনারা এইখানে
বা আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই আপনাদের কোনটার অভাব এই মুহূর্তে দরকার, উনি বললো আমার পানির ফিল্টার দরকার বাচ্চাদের খাওয়ার জন্য, আপনি একটা পানির ফিল্টার দান করলেন। তো কী হইলো, এইখানে বাচ্চারা যতদিন যাবৎ পানি খাবে অতদিন পর্যন্ত আপনি সওয়াব পাইতে থাকবেন, অল্প টাকার ব্যাপার। বা আপনি এইখানে একটা মাইক দান করলেন, হ্যাঁ একটা স্পিকার দান করলেন যে বাচ্চাদের পড়ানোর সুবিধার্থে আমি এটা দান করলাম, যতদিন পর্যন্ত এটা দিয়ে আপনার এই কোরআন তেলাওয়াত হবে ততদিন পর্যন্ত আপনার সওয়াব হতে থাকবে। যা নামাজ দান করে, অনেকে কোরআন শরীফ দান করে, অনেকে রেহাল দান করে, অনেকে এই ফ্যান দান করে, যে বাচ্চারা এখানে আসে আমি এখানে 10টা ফ্যান দান করে দিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা আপনার ভিডিও দেখে একজন এই কার্পেটটা দিয়েছে। এই কার্পেটটা একজন দিছে, এই যে কার্পেটের উপর ধন্যবাদ, যে কার্পেট দিছেন সেই ভাইকে ধন্যবাদ। এবং দান সব সময় বহির্বিশ্বে এরকম আরো কিছু ভাই আছে আমাদের, জি যারা আপনার ভিডিও দেখে বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দান কবুল করুক। দান সবসময় গোপনে করতে হয়, এই জন্য আমরা কারো নাম বলতে চাই না। কিন্তু আমি আপনাদেরকে কেন দেখাই, আপনার প্রশ্ন হতে পারে যে এটা তো আসলে দান না, আমি যেটা এখন করতেছি এটা দান না, এটা খাওয়ানো। এবং আমার খাওয়ানো দেখে আপনিও যদি খাওয়ান, তো আপনি যে খাওয়াবেন সেটার সওয়াব কিছুটা আমি পাবো, আমি কামাই করতেছি আপনাদের কাছ থেকেও সওয়াব কামাই করতেছি। ঠিক আছে, তো চেষ্টা করবেন এই রমজান মাসে যতটুকু আপনার সামর্থ্যে কুলায়, 10 টাকা 20 টাকা 10,000 20,000 50,000 1 লাখ 2 লাখ 10 লাখ 50 লাখ পর্যন্ত অনেকের সামর্থ্য আছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সঠিক পাত্রে দানটা করবেন। আজান দিচ্ছে না? আচ্ছা আজান দিচ্ছে, চলেন। আজান কি আজান দিলে আমরা এই পর্যন্ত শুনবো না? আজান হয়ে গেছে। আজান হয়ে গেছে? আচ্ছা এই চলো আমরা তাহলে ইফতার করি। সবাইকে খেজুর দিয়ে দেন ভাই, খেজুর দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। বিসমিল্লাহ। বাচ্চাদের পানি খাওয়ান, একজন খাইতে থাকবে আরেকজনকে দিতে থাকবে। জগ একটা দেন। ওরে ফোন দিছিলি? মাঝখানে থেকে আমি বলছি যে মোবাইলে এক রকম চার্জ হচ্ছে ভাইয়া, আর মনে হয় টাকার সামনে যেয়ে দাঁড়াইতেছে। সুমন ভাইরে তুই ফোন দিয়ে জানা যে এই কথা বলছে। সুমন ভাইরে ফোন দিয়ে জানা যে রাইডার এই কথা বলছে। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول ওটার সময় গালি দেখাইছে।
এটা হচ্ছে ভর্তির সময় তো বেঞ্চ কম, বেঞ্চ ছাড়া করতেছে। যেখানে বেঞ্চ আছে বাচ্চারা একদম পরীক্ষা দিচ্ছে আর এদের মিলে মুস্তাকিম আব্দুল্লাহ, মাশাআল্লাহ, ও আমাদের এখানে পড়ে 27 পারা হয়ে গেছে, 27 পারা হয়ে গেছে। মাশাআল্লাহ। বাসা 3 কোথায়? পারা বাকি আছে। তুমি কি এখানে থেকে পড়ো, মানে রাতে এখানে থাকো? আবাসিক আবাসিক থাকো। খুব সুন্দর আজান দাও তুমি, খুবই সুন্দর আজান দাও। আমরা যা বর্ণনা করি যে সবাই খাওয়া শুরু করো। আপনারা কথা বলতেছেন, সবাই খাওয়া শুরু করেন। জি, আপনারা সবাই খাওয়া শুরু করেন। তুলে দেখেন তো আপনাদের জন্য কি কি আসছে। আবার কথার আওয়াজ হচ্ছে, আমরা কেউ কথা না করি। সবাই খাচ্ছেন? খাবারটা ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। আসেন এবার আমরা একটু বিসমিল্লাহ করি। খাবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের এখানে কিছু বাচ্চা আছে ভাই, জি যারা খুব অল্প সময়ের ভিতরে জি কায়দা শেষ করছে, আম্পারা শেষ করছে। আমাদের সিলেবাস হলো যে 6 মাসে কায়দা, 6 মাসে আম্পারা শেষ করবে। জি এরকম আছে যে 1.5 মাসে কায়দা শেষ করছে, 1.5 মাসে আম্পারা শেষ করছে। আলহামদুলিল্লাহ। এখানে কোথায় কোর্স শেষ করতে 1 বছর লেগে যায়, আমাদের এখানে 6 মাসে কোর্স শেষ হয়ে গেছে। আম্পায়ার শেষ করলে সর্বনিম্ন 3 মাস, আমাদের এখানে 18 দিন আম্পায়ার শেষ করছে। 18 দিনে 18 দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক মেহনত। আপনারা এখন শিক্ষক কয়জন? আমাদের এখানে শিক্ষক টিচার আছে 10 জন। 10 জন। ছাত্রছাত্রী এখন কয়জন? 110 জন। শাখা 2টা, ওইটা ছেড়ে দিবেন? না, ওইটা হলো ক্যাডেট শাখা আর এটা হলো আবাসিক শাখা। আচ্ছা, এটা হলো হিজবুল কোরআন শাখা। এই জায়গায় কি একটাই রুম? এই একটাই রুম এই জায়গায়? জি, এখানে যারা মুখস্থ করে হেফজ করে, তারা এটা হেফজ শাখা। কি কি আছে? নুরানি আছে, নুরানি আছে, নাজরা আছে, তারপরে হেফজও আছে, হেফজ আছে। এবং জেনারেল প্রিপ্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত জেনারেল আছে, স্কুলের সিলেবাস আছে। স্কুলের সিলেবাসে 5ম শ্রেণী পর্যন্ত। আমরা জেনারেল সাবজেক্ট জি। এবং অ্যারাবিক দুইটা সমন্বয়ে পড়াই। আচ্ছা। বাচ্চারা যেন জেনারেলের দিকে দক্ষ থাকে, আর দুইটাই যাতে পড়তে পারে। দুইটা যেন পড়তে পারে। বুঝতে পারছি। কিছু কিছু মাদ্রাসা আছে যে শুধু অ্যারাবিক পড়া, না জেনারেল থাকে না, জি। বাচ্চা দুর্বল থাকে। আমার ঘরে আছে জেনারেল বেশি গুরুত্ব দেয়, জি। অ্যারাবিক কম গুরুত্ব দেয়। দুইটা সমানভাবে আল্লাহ ভরসা। যারা বেশি বাইরে যেও না,
ইসলাম প্রচার করতে পারে। জি। ইংলিশ ভার্সন আমাদের এখানে আছে, ইংলিশ ভার্সন আছে। অ্যারাবিক ভার্সন আছে। যাক, আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ইফতারের আয়োজন। এটা আজকে আমাদের ইফতারের আয়োজন ছিল মাদ্রাসা এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনারা দোয়া করবেন বাচ্চাদের জন্য, আপনারা নিজের জন্য চেষ্টা করবেন যে এই সময়টা নিজেকে, এই রমজানের সময় নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার একটা মোক্ষম সময়। এই সময়টা যাতে আপনি নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারেন, ঠিক আছে? এইটা আমার একটা উপলব্ধি, আমি নিজেও এই জিনিসটা উপলব্ধি করছি। আজকের মতন বিদায়। জুবাইর ভাই, আজকের মতো বিদায় নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আবার। আমি আপনার মাধ্যমে একটা জিনিসই করব। জি বলেন না। যে যারা দেশের বাহিরে থেকে এবং দেশের ভিতর থেকে যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, জি, আপনার মাধ্যমে জাযাকাল্লাহ। আমার মাধ্যমে না, আরেকটা কথা বলে নি, আমার মাধ্যমে না, অনেকে বলে আমার মাধ্যমে ওনাকে দেয় না, না না, এটা আপনার ভিডিও দেখবে তারা, যে আমরা আপনি সরাসরি তাদের দিবেন। জন্য দোয়া করি এবং প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ আমাদের এখানে প্রতিদিন মাগরিবের নামাজের আগে খতমে খাজিগান হয়। জি, এবং এদের জন্য বিশেষভাবে দোয়ার আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ। জি, এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, জাযাকাল্লাহ আপনাদের সকলকে, যারা আপনারা আল্লাহ করিম মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন। জি, যে আপনাদের দেওয়া প্রত্যেকটা অর্থ আমরা পাই টু পাই হিসাব করে বাচ্চাদের পিছনে খরচ করি। আলহামদুলিল্লাহ। জি, এই ভবনটা নেওয়া থেকে শুরু করে এই যে দেওয়ালের যে রংগুলো দেখতেছি, জি, জি, এই আর্টগুলো করাইতে আমাদের 44,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এরপরে এই যে ফ্যান থেকে শুরু করে ডেকোরেশন, কার্পেটিং, অনেক টাকা খরচ হয়েছে। জি, এটা আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, আমরা দোয়া করি আপনাদের এই সাহায্য সহযোগিতার বিনিময় জি, আল্লাহ জাযা খায়ের দান করুক দুনিয়া এবং আখিরাতে। জি, আমিন আমিন, আমিন। আমাদের ইতিপূর্বে এমন অবস্থা ছিল, জি, ইতিপূর্বে ভিডিওতে আমরা বলছি যে আমরা যার পরিচালনার কাছ থেকে আমার বেতন ধার্য, আমার বেতন আমি পাইতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একজন উসিলা, আপনার উসিলা, আল্লাহ তাআলা আমি এখন বেতন নিতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। জি, আমিও এখন বেতন নিতে পারতেছি। আলহামদুলিল্লাহ। একটু আমাদের কিছু আছে, জি, এখন বেতন আমরা ধার্য করতে পারি না। জি, এখন পর্যন্ত আমরা কিছুটা গাড়ি ওনার বেতন আল্লাহ ধার্য করে দিবে। হ্যাঁ, উনি যা করতেছে এটার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ অনেক জি, আমরা যেখানে ছিলাম ভাই, আমরা অনেক ভালো ছিলাম। জি, দুনিয়াবি কোনো লোভ লালসা যদি আমাদের থাকতো তাহলে আমরা ওইখানেই চাকরি থাকতাম। জি, কিন্তু আমরা চাইছি আল্লাহর সন্তুষ্টির দিন প্রচার জি, এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাচ্চাদের জন্য ভালো একটা পড়ালেখার মান তৈরি করা। জি, দুনিয়াবি কোনো চাহাত থেকে মূলত এই প্রতিষ্ঠান করা না আমাদের। জি, আমরা যে কয়জনে মিলে প্রতিষ্ঠান করেছি জি, আল্লাহর সন্তুষ্টির দিন প্রচার। পূর্বের কিছু কষ্টের জায়গা থেকে মূলত এই প্রতিষ্ঠানটা করা, জি, যেন স্বল্প খরচের ভিতরে বাচ্চাদের ভালো একটা পড়ালেখা জি, শিক্ষা আমরা দিতে পারি বাচ্চাদেরকে। জি, এই চিন্তা থেকে মূলত প্রতিষ্ঠানটা করা। জি, আলহামদুলিল্লাহ, যার যতটুকু সাধ্য, প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমরা তাদের কাছ থেকে বেতন নেই। জি, এটা আমি কারো জানি। উপরে জুলুম করি না, কারো উপরে অর্থ চাপাই দেয় না যে এর নিচে হবে না, জি, এরকম বলি না আমরা কাউকে। জি, তো আলহামদুলিল্লাহ এর ভিতরেও এই আমাদের আয়ের থেকে ব্যয়টা এখনো পর্যন্ত কিছুটা বেশি আছে। জি, আমার এখনো পর্যন্ত এই যে 4 বছর রানিং হলো প্রতিষ্ঠান, এখনো বেতন ধার্য হয় নাই। তারপর আলহামদুলিল্লাহ আগের থেকে আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। জি, আপনাদের দোয়া এবং সহযোগিতায়। আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই। জি, এবং আমি বলবো যে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে ফাউন্ডেশনগুলো আছে ওই সমস্ত জায়গা দেওয়ার অনেক লোক আছে, জি, কিন্তু আমাদের তো একেবারে বলতে গেলে একটা গ্রামের মতো, জি, একদিকে চিড়িয়াখানা আরেকদিকে বেড়িবাঁধ, এর জি। মাঝখানে ছোট্ট একটা জায়গা আমাদের এই প্রতিষ্ঠান। এটা অনেকে জানেই না যে আল্লাহ করিম নামে একটা প্রতিষ্ঠান আছে। জি, আমি আপনাদের কাছে আবেদন করব যে ফাহিম ভাই যে কথাটা বলেছে যে আপনাদের দান সদকা বা জাকাত যেটা বলেন এটার একটা অংশ যেন আল্লাহ করিমে আপনারা সকলে দিতে পারেন। জি, জি, ছোট্ট অংশ দেন, তারপরেও দিয়েন। জি, ওর গজলটা শুনতে শুনতে আমরা ভিডিওটা শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ করিম মাদ্রাসার পাশেই থাকার চেষ্টা করবেন। আর জুবাইর ভাই, জি।
আমাদের জন্য দোয়া করবেন। আপনি আমাদের জন্য জি দোয়া করবেন। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ। শুনেন গজলটা শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে। এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে।